যারা উচ্ছে খেতে একদম ভালোবাসে না, আজকের রেসিপি কিন্তু তাদের জন্য। বলতে পারো তারা উচ্ছে প্রেমী হয়ে যাবে। এই তরকারিটা একবার বাড়িতে বানিয়ে খাও, উচ্ছে বারবার খেতে ইচ্ছা করবে। আজকে কি করে কি বানালাম চলো সেটাই দেখা যায়। আজকের রেসিপির জন্য লাগবে বড়ি, উচ্ছে, আলু, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটা টমেটো আর কয়েকটা সর্ষের দানা আর কিছুটা কাঁচা লঙ্কা। ব্যাস, এইটুকুতেই কিন্তু আজকের রেসিপি। প্রথমে বড়িগুলোকে লালচে করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে তুলে রেখে দিলাম। ওই কড়াইতেই আবারও কিছুটা তেল দিয়ে আলু লালচে করে ভেজে তুলে রেখে দিই। আলুগুলোকে তুলে রেখে এবার ওই কড়াইতেই কিছুটা আবারও তেল দিয়ে দিলাম। এবার উচ্ছেগুলোকে দিয়ে উচ্ছেগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। উচ্ছেগুলো কিন্তু লালচে করে ভাজবে, যাতে ভাজার সময়ই অর্ধেক সেদ্ধ হয়ে যায়। উচ্ছেগুলোকে তুলে রেখে ওই কড়াইতেই আবারও দিয়ে দিলাম কিছুটা তেল। তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু লালচে হয়ে আসতেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা ফুটে উঠতেই দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। হ্যাঁ, অনেকেই বলতে পারো উচ্ছের মধ্যে টমেটো আবার কি করে খাচ্ছে। টমেটো পেস্ট দিয়ে বানিয়ে খেয়ে তো দেখো। যারা খেতে ভালোবাসো না, বললাম যে উচ্ছে প্রেমী হয়ে যাবে। টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ ছাড়ছে। এদিকে আসল মশলাটা রেডি। সর্ষে আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। আজকে কিন্তু সর্ষেটাকে সেঁকে নেব না, এই যে সর্ষের কালো কালো অংশ, এটাই কিন্তু খেতে দারুণ লাগবে। মশলাটা দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর আলু। এবার আবার খুব ভালো করে কষাতে যেও না কিন্তু, তাহলে কিন্তু দুটো তেতো মিশে একাকার হয়ে যাবে। দিয়ে দেবে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিক্সির মধ্যে জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দাও জলটুকু, যাতে বাকি মশলাটাও কিন্তু ফেলতে না হয়। এবার পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। এই যে মশলাটা, এটাই কিন্তু আজকের আসল টেস্ট মানবে। চলো, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 মতো এটাকে কিন্তু ফুটতে দেব। জল দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বড়িগুলোকে দিয়ে দেবে না, তাহলে কিন্তু বড়িগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না। এবার ঢাকা দিয়ে মিনিট 5 ফুটতে থাকুক, পরে এসে বড়ি দেব। মিনিট 5 পর ঢাকনাটা তুলে নিয়ে এবার ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে হালকা নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 5 আবারও হতে দেব, যতক্ষণ না উচ্ছে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পর আবারও ঢাকনাটা তুলে উচ্ছে আলু ভালো করে দেখে নাও ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। যদি না হয় আবারও মিনিট 2 সেদ্ধ করতে দাও। এবার নুনটাও একটু চেখে দেখো, যদি হয়ে যায় তাহলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দাও। উচ্ছে খেতে যারা ভালোবাসে না, কথা দিচ্ছি তাদের এত ভালো লাগবে খেতে। আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আর যারা এই রেসিপিটা দেখে ট্রাই করেছো, কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছিল। টাটা, চলে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে।